রোজ একই রকমভাবে উচ্ছে খেতে কারোরই ভালো লাগে না, আর মাঝে মধ্যে একটু হেলদি খাবারও খাওয়া উচিত। সেই জন্য নিয়ে চলে এসেছি আজকে হেলদি একটা রেসিপি। তেল ঝাল মশলা সব কিছুই খুবই কম। মশলা তো নেই বলতে পারো, তবে তেলের পরিমাণটাও কিন্তু অনেকটাই কম। আজকে করলাম উচ্ছে চচ্চড়ি। সেটা কিভাবে করলাম চলো সেটাই দেখাই। কড়া বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসতেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে আর পাঁচ ফোড়ন। এই যে পাঁচ ফোড়নটা দিচ্ছি, এটার যে একটা ফ্লেভার বেরোবে, এত ভালো লাগে এই পাঁচ ফোড়নের ফ্লেভারটা। সত্যি বলছি, এই উচ্ছে চচ্চড়িতে কিন্তু পাঁচ ফোড়নটা মাস্ট। পাঁচ ফোড়নটা ফুটে উঠতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা একটু লালচে হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে আর আলু। উচ্ছে আর আলুগুলো একদম কুচি করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। যারা যেরকম ঝাল খেতে চাইছো তারা সেরকম পরিমাণেই দেবে। এবার কিছুটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আলু আর উচ্ছেগুলো একটু নরম হয়ে আসছে। তারপর দেখো ভালোভাবে নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসার পরই এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আগেই হলুদটা দিইনি, তাহলে কড়াইতে লেগে লেগে যাওয়ার একটা ভয় ছিল। তবে এখন কিন্তু ঠিক এই টাইমে হলুদটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু আমি আজকে চচ্চড়ি করব, ভাজা নয়, সেই জন্য আমি জল দিয়ে দেবো। আর এটা সম্পূর্ণ হেলদি বলতে পারো, কারণ এতে আর কোনো মশলা নেই, কিচ্ছু নেই। জাস্ট একটু এর মধ্যে দিয়েছি তেল। এইবার এইটা কিন্তু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। এটা কিন্তু একদম তেল ছাড়ার মতোই বলতে পারো। সামান্য তেল দিয়েছি বলে এইটা ভালো লাগবে খেতে, একদম তেল ছাড়া হলে ভালো লাগতো না। জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিয়ে দিলাম। মিনিট 10 ধরে এটাকে সেদ্ধ হতে দিয়েছি। আর এই সময় আঁচটাকে একদম লোতে রেখে দিতে হবে, যাতে আস্তে আস্তে সব সেদ্ধ হয়ে যায়, এদিকে জলটাও একটু একটু থেকে যায়। ঢাকাটা তুলে হালকা হাতে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। পুরোপুরি জল শুকানো পর্যন্ত লোতে রেখে ভালোভাবে এটাকে রান্না করে নিতে হবে। এবার দেখো জলটা পুরোপুরি শুকিয়েও গেছে আর খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, এত ভালো লাগবে খেতে। আর এত হেলদি একটা খাবার, সত্যি বলছি, অসাধারণ লাগে। আর গরমকালে উচ্ছে খেতে তো অসাধারণই লাগে। তো আজকের এই নর্মাল একটা হেলদি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে।